এক বিরল দৃষ্টান্ত স্থাপন করছেন বিশেষ করে নির্বাচনী প্রক্রিয়ায় এবং করবেন সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান। দর্শক, বাংলাদেশ তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাবে, বাংলাদেশ তার মঞ্জিলে মকসুদে পৌঁছাবে এবং সেটা জামাত ইসলামীর হাত ধরে জামাত ইসলামী ক্ষমতায় আসার মধ্য দিয়ে। জামাত ক্ষমতায় আসতে একটাই বাধা ছিল, সুষ্ঠু নির্বাচন হয় কিনা, বিএনপি নির্বাচন সুষ্ঠু হতে দেয় কিনা, না কারচুপি করে, না পেশি শক্তি দিয়ে তারা ভোট ছিনিয়ে নেয়। দ্যাট ওয়াজ দি চ্যালেঞ্জ, বাট নট দি চ্যালেঞ্জ ইজ গোয়িং টু ওভারকাম। সেটা এখন আর নেই, সেটা দূর হয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় যেটা দেখছেন যে বিএনপির লোকজন জামাতের উপর হামলা করছে, বিএনপি বেসামাল হয়ে পড়ছে, এটা বিএনপির পরাজয়ের সুস্পষ্ট আলামত। এবং ভোটের দিন বিএনপির সন্ত্রাসের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হবে, এইসব সন্ত্রাস চলবে না, এইসব সন্ত্রাস করলে যে তার পরিণতি খারাপ হবে এবং এগুলো যে তাদের পরাজয়ের কারণ হবে, এটাও স্পষ্ট হয়ে উঠছে। তবে এখন যে আপনারা দেখছেন যে বিএনপির লোকজন বিভিন্ন জায়গায় হামলা করছে, নারীদের উপর হামলা করছে, জামাত এনসিপি সরাসরি পেটাচ্ছে, এটা সুস্পষ্টভাবে জামাতের বিজয়ের আলামত এবং তাদের পরাজয়ের আলামত। তাদেরকে মানুষ জালেম হিসেবে ট্রিট করছে এবং যেসব জায়গায় আপনারা দেখছেন যে বিএনপির সন্ত্রাসীরা জামাতের উপর হামলা করছে, বিএনপির লোকজনের চেহারার দিকে তাকান কেমন। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা করলো মির্জা আব্বাসের লোকজন, তাদের চেহারা কেমন, একটা ভয়ানক চেহারা, দেখতেই চোর চোর সন্ত্রাস সন্ত্রাস টোকাই টোকাই লাগে। তো এদেরকে স্বাভাবিকভাবে সাধারণ মানুষ, বিশেষ করে নারীরা কিছুতেই ভোট দেবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ভোটটা সুষ্ঠু হবে কিনা। হ্যাঁ, ভোট সুষ্ঠু হবে। ইউনূস তো এখানে আছেনই, কিন্তু আমি যেটা বরাবরই বলে আসছি যে ইউনূসের পক্ষে কিংবা অনলি পুলিশের পক্ষে, সিভিল অ্যাডমিনের পক্ষে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। সুষ্ঠু নির্বাচন ডিপেন্ডস অন আর্মি। ইফ আর্মি ওয়ান, সুষ্ঠু নির্বাচন হতে পারে। অতএব যেহেতু আর্মির চাবিকাঠি ওয়াকারুজ্জামানের হাতে, ওয়াকারুজ্জামানকে নিয়ে নানান বিতর্ক আছে। আমরা সমালোচনা কেন করি? যাতে সঠিক পথে থাকেন। ওয়াকারুজ্জামানকে আমরা চাপের উপর রেখেছি যাতে তার বিচ্যুত না হয়। একটু এদিক ওদিক হলে আমরা চেপে ধরতাম যাতে তিনি সূক্ষ্মদর্শী হতে বাধ্য হন। হ্যাঁ, যথেষ্ট সূক্ষ্মদর্শী হয়েছেন, যথেষ্ট লাইনে আছেন এবং এখানেও সমালোচনা ত্রুটি বিচ্যুতি দেখলে আমরা ঝাঁপিয়ে পড়ব, এটাই আমাদের উদ্দেশ্য। তো জনাব ওয়াকারুজ্জামান অসাধারণ ভূমিকা পালন করছেন এবং সত্যিকার অর্থে বাংলাদেশের ইতিহাসে যেরকম সুষ্ঠু নির্বাচন হয়নি, এরকম একটা সুষ্ঠু নির্বাচন হবে, একটা বিরল দৃষ্টান্ত স্থাপিত হবে এবং এর মধ্য দিয়ে বাংলাদেশ সুষ্ঠু নির্বাচনের সিলসিলায় প্রবেশ করবে। সবার মন থেকে দূর হয়ে যাবে যে ভোট চুরি করে আর ক্ষমতা আসা যায় না। ক্ষমতা আসতে হলে জনগণকে ম্যানেজ করতে হয়, জনগণের কাছে যেতে হয়, জনপ্রিয়তা অর্জন করতে হয়। এই বাস্তবতা আবার রাজনৈতিক দলগুলোর মাথায় ঢুকে যাবে। কোনো পক্ষপাত যে সম্ভব নয়। আপনার পুলিশের লোক আছে, প্রশাসনের লোক আছে, নির্বাচন কমিশন আপনার লোক, আপনার এমপি ক্যান্ডিডেট ছিল একসময়, নমিনেশন চেয়েছিল, পায়নি, ভাগ্যক্রমে হয়েছে নির্বাচন কমিশনার, সিইসি। লাভ নেই। যেই হোক না কেন নির্বাচন সুষ্ঠু হতে হবে, নইলে পিঠের চামড়া থাকবে না। এবং এই বাস্তবতা নিশ্চিত করতে যাচ্ছে ওয়াকারুজ্জামান। আমি একটু স্মরণ করিয়ে দিই ছাত্র সংসদ নির্বাচনগুলোর কথা। বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনের 95% বিএনপি। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে এরা সবাই বিএনপি। কিন্তু নির্বাচন কি অসুষ্ঠু হয়েছে? না, বিএনপির অধীনেই সুষ্ঠু নির্বাচন হয়েছে। হতে বাধ্য, কারণ উল্টো পাল্টা করলে চাকরি পিঠের চামড়া থাকবে না। চাকরি থাকবে সেটা না, পিঠের চামড়া থাকবে না, দোলাই খেতে হবে। জুতার মালা পরিয়ে পোলাপান ক্যাম্পাস থেকে বের করে দিবে। অতএব তারেক রহমানের নির্দেশে বিএনপিপন্থী শিক্ষকরা একটু এদিক ওদিক করার চেষ্টা করেছেন, কিন্তু আহামরি কিছু করতে পারবেন না। এটাই হচ্ছে নতুন বাংলাদেশের বাস্তবতা। তো এখানে সর্বশেষ যে আশঙ্কাটা ছিল সুষ্ঠু নির্বাচনের, এটা ঠিক করছেন বা এই আশঙ্কাটা দূর করে দিচ্ছেন মিস্টার ওয়াকারুজ্জামান। এবং সেনাবাহিনী কারো পক্ষ নিবে না, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সেনাবাহিনী নিরপেক্ষভাবেই দায়িত্ব পালন করবে। সেনাবাহিনীর কোনো পক্ষ নেই, দল নেই, তাদের দল, তাদের পক্ষ বাংলাদেশ। অতএব বাংলাদেশপন্থী ভূমিকা পালন করছে। দর্শক, নির্বাচনী দায়িত্ব পালনে নিরপেক্ষতার আহ্বান সেনা প্রধানের। পেশাদারিত্ব, নিরপেক্ষতা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে
দায়িত্ব পালনে আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। হ্যাঁ, মাঠেও আমরা এর প্রভাব দেখতে পাচ্ছি। তবে এখন যেহেতু সেনাবাহিনী আর পুলিশের মতো এত বেশি সংখ্যক নয় এবং মানুষের ঘরে ঘরে বা নির্বাচনী প্রচারণের সমস্ত স্পটে যে তারা দায়িত্ব পালন করতে পারছে না, কিন্তু ভোটের দিন তারা যেভাবে দায়িত্ব পালনের পরিকল্পনা করছে, মোতায়েন যেভাবে থাকবে, তাতে বিএনপির সন্ত্রাসের জায়গা থাকবে না। বিএনপি সন্ত্রাস করে পার পাবে না। এবং অলরেডি বিএনপি যেসব জায়গায় সন্ত্রাস করেছে, ওই যে এস এম খালেদুজ্জামান একটা কথা বলেছেন ঢাকা 17 আসনে তারেক রহমানের বিরুদ্ধে যিনি ক্যান্ডিডেট, নির্বাচনের আগে সব সোজা হয়ে যাবে। হ্যাঁ, নির্বাচনের আগে সব সাইজ হয়ে যাবে। এইসব বিএনপি সন্ত্রাসী লাফালাফি কিচ্ছু থাকবে না। জামাতের লোকজন আরো বেশি, জামাতের লোকজন অযথা এখন শক্তি ক্ষয় করবে না। জামাত ক্ষমতা আসবে কেমনি এমনি, বিএনপি আগে ভাগেই শক্তি ক্ষয় করে তারা মাইর খাওয়ার রাস্তা, সেনাবাহিনী পুলিশের ধোলাই খাওয়ার রাস্তা রেডি করেছে এবং অনেকে গ্রেপ্তার হচ্ছে, হবে। কিন্তু জামাত এখন ধৈর্য ধরছে। জামাত অ্যাকশন দেখাবে প্রয়োজনে আসল সময়। যেমন জামাতের নারী উইং একদম হাই টাইমে জেগে উঠছে। এর মধ্য দিয়ে নারী সমাজ থেকে বিএনপি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে। বাংলাদেশে 12 ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে আরেকটা নারী জাগরণ হবে। সেই জাগরণ হবে জামাত ইসলামের পক্ষে, বিএনপির বিরুদ্ধে। এবং যদি মারামারির শক্তি ক্ষয় করতে হয়, জামাত এটা রিজার্ভ রাখছে, আগে করে লাভ কি? ভোটের দিন খেলা হবে। ভোটের দিন জামাতের একটা ভোট এদিক ওদিক করার চেষ্টা যদি বিএনপি করে, জামাত আসল জবাবটা ওই দিন দিবে। আপনার সাথে আগে লাগবে না, আগে প্রশাসনের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করবে। আর এখানে সেনাবাহিনী পুরোপুরি সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। আমি ওয়াকারুজ্জামানকে ধন্যবাদ জানাই এই কারণে, সেনাবাহিনীর প্রশংসা করছি এবং যা দেখছি সেটা বলছি এবং আমাদের বিশ্লেষণে যেটা উঠে এসেছে সেটা আপনাদেরকে জানাচ্ছি। না, ট্রাস্ট ইন সেনাবাহিনী, ইউ ক্যান রিলাই আপন সেনাবাহিনী। এই সেনাবাহিনী বিভিন্ন জায়গায় সরাসরি বিএনপির পদধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করছে। আমার পরিচিত এরকম বিএনপির পরিচিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। অতএব বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন আয়োজন হতে যাচ্ছে এবং সেই নির্বাচনে ওয়াকারুজ্জামান বিরল দৃষ্টান্ত স্থাপন করছেন। সেনাবাহিনীর দৃঢ়তাই এই সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে, এটা মানুষ স্মরণ করবে সেনাবাহিনীর অ্যাকশন দেখে। জাতীয় নির্বাচন গণভোট 26 উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ইন এইড টু দি সিভিল পাওয়ার এর আওতায় মোতায়েনরত রাজশাহী সেনাবাহিনী এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। তিনি যেরকম সরকার যেরকম এদিক ওদিক ছোটাছুটি করছে, সর্বোচ্চ চেষ্টা করছে পরিবেশ ঠিক রাখার, এবং যদিও পরিবেশ ঠিক আছে কিন্তু ওই বিএনপি বিভিন্ন জায়গায় জাস্ট পরিস্থিতি ঘোলাটে করে, তবে এর ফল বিএনপিকে পেতে হবে। আর সেনাপ্রধানও দৌড়দৌড়ি করছেন বিভিন্ন জায়গায় যে একটা সুন্দর সেনাবাহিনীকে, বিভিন্ন ইউনিটের সেনাবাহিনীর দায়িত্বশীলদেরকে নির্দেশনা দিয়ে একটা অসাধারণ পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন।